আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। এবং এটা হচ্ছে বেবি স্পিনাচ দিয়ে চিকেন, এবং এই পালং শাক দিয়ে মুরগিটা খেতে খুবই মজা হয়। আচ্ছা, রান্না শুরু করার আগে একটা কথা বলি। সবাই বলে যে আসসালামু আলাইকুম না বলে সালাম আলাইকুম বলতে। এখন কোনটা সঠিক, আসসালামু আলাইকুম না সালাম আলাইকুম? তো যাই হোক, আমি এই পালং শাকগুলো আমাদের এখানে কাঁড়াতে পালং শাকগুলো অ্যাকচুয়ালি ধোয়াই থাকে। তারপরে আমি আবার একটু কিছুক্ষণ ধুয়ে তারপরে পানি ঝরানোর জন্য রেখে দিছি, কারণ এটা থেকে প্রচুর পানি উঠে। আর আমি রান্না করার জন্য অল্প একটু তেল দিয়ে দিছি, তারপরে হচ্ছে আমি অল্প একটু ঘি দিয়ে দিছি। আর এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিছি, শুকনো স্পাইসেস। আর আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আমি রান্নাতে বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করি, কারণ বেশি করে পেঁয়াজ কুচি দিলে তরকারিটা অনেক গ্রেভি হয়, এটা আমার খাইতে খুব ভালো লাগে। তারপরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছি। কোনো কিছু রান্না করলে সেটা যদি পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র না হয়, সাদার ভেদার রান্না করলে তো হইব না। রান্না করলে মজা করে রান্না করতে হইব, যত্ন সহকারে রান্না করতে হবে, যাতে একটা আইটেম দিয়ে পেট ভরে থাকতে পারবে। আমি আসলে এত আইটেম রান্না করি না, একটা দুইটা পদ রান্না করি যেটা খুব মজা হয়। তো চিকেনটা ভাজার পরে আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে আমার হাতে বানানো যে বিরিয়ানি মশলার গুঁড়াটা, এটা দিয়ে দিছি। আর বিরিয়ানি মশলার রেসিপিটা কিন্তু আমি অলরেডি পোস্ট করছি, তো তোমরা যদি বিরিয়ানি মশলার রেসিপিটা দেখতে চাও তাহলে দেখে নিও। তারপরে আমি এখানে মশলার সাথে খুব সুন্দর করে চিকেনটা কষা নিচ্ছি। যেহেতু চিকেন ব্রেস্ট, এটা হইতে এত বেশি সময় লাগবে না, এটা ফট করে হয়ে যাব। তারপরে আমি এখানে টমেটো কাইটে দিছি, একটা টমেটো দিয়ে দিছি। আর আমি এর সাথে এখানে কিছু টক দই ব্যবহার করব। এটা একটা নতুন, মানে আমি আজগুবি রান্না করি, আমার রান্নার ফ্রিজে যা থাকে সব দিয়ে দিই কিন্তু খাইতে মজা হয়, এবং এটাই একটা সুন্দর রেসিপি হয়ে যায়। রান্না অ্যাকচুয়ালি এক একজন এক একভাবে রান্না করে। এনিওয়ে, আমি এখানে লবণ দিয়ে দিছি, বাট আমি যেভাবে এক্সপেরিমেন্টাল করে রান্না করি না কেন, রান্না আসলে মজা হয়। মানে সবাই কিন্তু এক এক স্পাইসেস দিয়ে রান্না করে, বাট এক একজনের রান্না কিন্তু এক এক রকম মজা হয়। তো যাই হোক, আমি এখানে চিকেনের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম, আর চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর আমি ওইখানে একটা নারিকেলের দুধের যে ক্রিম, সেটা একটা ক্যান কেটে নিছি, এবং এই ক্যানটা, এই ব্র্যান্ডের নারিকেল দুধগুলো অনেক ভালো। এবং পালং শাকগুলো কেটে নিছে, এটা দেখতে মনে হচ্ছে না কতগুলো হয়েছে, এটা উইন্না ছোট হয়ে যাব, মানে অল্প একটু হয়ে যাবে। উইন্না শব্দের অর্থ আমি উইন্না শব্দের অর্থ জানি না। আপনারা যদি উইন্না শব্দের অর্থ জানেন আমাকে জানেন। তো শাক মানে একদম উইন্না, এটা আসলে শাক উইন্না গেছে। আমরা তো এমনি আঞ্চলিক ভাষা কই যে শাক উইন্না গেছে, আমি জানি না এটার শুদ্ধ ভাষা কি, শুদ্ধ ভার্সন। তো আমি এখানে নারিকেলের দুধের যেই ক্রিমটা আছে, সেই শুধু ক্রিমটা দিব, পানি দিব না। উপরে যে ক্রিমটা, শুধু এই ক্রিমটা দিব। এটা জাস্ট এডিশনাল আমি অ্যাড করছি। ইয়োগার্ট দিছি, এক্ষেত্রে এটা মজা এমনি হয়ে গেছে। নারিকেলের ক্রিমটা আমার অনেক পছন্দ, আমি সব কিছু দিয়ে মন চাই যে আমি নারিকেল ক্রিম দিই। আমার মন চাই আমি সারাদিন বসে বসে নারিকেলের ক্রিম খাই, আমার অনেক ভালো লাগে এই ফ্লেভারটা। তো যাই হোক, এবং নারিকেল ক্রিম দেওয়াতে কিন্তু এই শাকটা একদম খানদানি লেভেলের টেস্ট হয়েছে, আসলে খানদানি লেভেলের টেস্ট হয়েছে। তারপরে কাঁচামরিচ দিয়ে দিছি। আবার এখানে আরেকটু খানদানি করানোর লেগে আমি একটু ঘি দিব, একটু না, ঘি কিন্তু এর আগেও একবার দিছি তেলের সাথে, তারপরে আবার একটু দিব। তো এই তো আমার সেই খানদানি মজার পালং শাক দিয়ে চিকেন হয়ে গেছে। এবং যারা পালং শাক খাইতে চায় না, বাচ্চারা স্পেশালি, তাদের যদি এইভাবে রান্না করে দেয়, একদম চোখ বন্ধ করে খায় ফেলবো, কিচ্ছু বলবো না। এটা খুবই মজার একটা রান্না, এবং এটা যে কোনো কিছু দিয়ে খাইতে খুবই মজা। আমি পরোটা ভাইজা নিয়েছিলাম, যদিও পরোটা আমার খাওয়া নিষেধ, তারপরও 2টা পরোটা ভাইজে নিছি। আর এটা ভাত দিয়েও খাইতে খুব মজা। পোলাও দিয়ে এখন পর্যন্ত আমি খায়া ট্রাই করি নাই, বাট ভাত দিয়ে, পরোটা দিয়ে, 2টা দিয়ে অনেক মজা। তো এই তো, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, তোমাদের সোশ্যাল মিডিয়ায় আমার চ্যানেলটাকে শেয়ার করে আমাকে সাপোর্ট করতে পারো। আর এই তো, ভালো থাকবা। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই।